আমার জওয়ান যুবক সোনামানিকেরা, এক কথায় এতটুকু বোঝা যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শান ও মান সম্মান মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা দিয়েছেন, ওই শান এবং মানে যদি কেউ আপনার কথায় কাজে আকীদায় ইঙ্গিতে বলে, তাহলে তাদের সঙ্গে নবী প্রেমিক নাহি চলতে পারে। আছে না? ঠিক আপনি যাবেন মদিনাতুল মুনাওয়ারায়, বাবু সালাম দি আপনি যখন প্রবেশ করবেন, আমার রাসূল পাকের রওজা মোবারকার উপরে আপনার আয়াতে কারিমা লেখা রয়েছে, বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী পাকের শান মানকে তা কিয়ামত অবধি বজায় রেখে দিয়েছেন। যত হাজী মদিনা মুনাওয়ারাতে যায়, বাবু সালাম দিয়ে ঢুকে আমার নবী পাকের রওজা মোবারকার উপরে লেখা আছে, কত সুন্দর করে লেখা আছে। বাবা এই সোনামানি আপনারা দেখে আসতেছেন, তারপরও কেন নবী পাকের বিয়াদবি করতেছেন? বোঝা গেল বিয়াদব হবে যারা, ইবলিস ওয়ালা হবে তারা, আর আদব ওয়ালা হবে যারা, সিদ্দিক ওয়ালা হবে তারা। আব্বাজি আমার সোনামানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান আমি আমিনউদ্দিন বলে শেষ করতে পারবো না, কারণ আমি যতটা বলবো আমার জ্ঞান মোতাবেক বলবো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, আল্লাহ পাকের মেহবুব আউলিয়া বান্দা আপনার মুস্তাহিদ মুজাদ্দিদ কুতুব গাউস যাহা বলে গেছেন ওখানেও শেষ হবে না বাবা। এমনি করে আপনার তাবিঈন যা বলে গেছেন, ইমামিন যা বলে গেছেন সেখানেও শেষ হবে না বাবা। সাহাবী রাসূল যা বলে গেছেন শেষ হতে পারে না বাবা। খোলাফায়ে রাশিদিন যাহা বলে গেছেন শেষ হতে পারে না বাবা। আহলে পাক যা বলে গেছেন নবী পাকের শান শেষ হতে পারে না বাবা। কারণ কি, হযরত মাওলাই আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম একদিন ওয়াজ করে বলছেন, ও বাবারাও, আমার শ্রোতা বিন্দুরা, মদিনাবাসীরাও সুন্দর করে জেনে রাখো, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে দুইবার দেখা করে, প্রিয় নবী পাকের কাছে একবার দেখা করে। এই হিকমতের কথা যখন বলেছেন, সাহাবী রাসূলদের মধ্যে কানাকানি শুরু হয়ে গেল। তাই কি কখনো মেনে নেওয়া যায় হযরত আলীর কাছে দুইবার দেখা করে জিবরাইল, প্রিয় রাসূলের কাছে একবার দেখা করে জিবরাইল? এই কথা কখনো মেনে নেওয়া যায় না বাবা। এমনই সমাধি রাসূলের পাকের কাছে আরজি জানানো হয়। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আলী বিনা দলিলে কখনো কোথাও কথা বলেন না, ওই আমার আলীকে ডাক দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এলেন, সঙ্গে সঙ্গে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী আপনি কি এমন কথা বলেছেন? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম হাত দুটি জড়ো করে, ফিদাকা বিউম্মিহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি জবান মোবারকায় বলেছেন, আনা মদিনাতুল ইলমু ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম মদিনার ইলমের দরিয়া, আমার আলী হলো তার দরওয়াজা। আমি আলী বলেছি এই জন্য তো মদিনার মানুষেরাও, আমি আলী যদি দরজা হয়ে থাকি, রাসূল যদি দরিয়া হয়ে থাকেন, ওই দরিয়ার দরজা যদি আমি আলী হই, জিবরাইল আমিন যখন দরিয়ার সাথে দেখা করতে যাবে, তাকে দরজা দিয়ে যেতে হবে, দরিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তাকে আবার ফিরে আসতে হবে, দরজা দিয়ে ফিরে যেতে হবে। এই হিকমতটা ব্যবহার করে আমি জিবরাইল আমিনের দুইবার সাক্ষাতের কথা বলেছি, আপনার কাছে একবার সাক্ষাতের কথা বলেছি। আমার নবী বলেন, আলী সাদ্দাকতা, তুমি সত্য কথা বলেছো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পয়গম্বর, আবু জাহেল আমার নবী পাকের কাছে আসে, আসার পরে বলছে, আপনার মতো বদসুরাত, আপনার মতো কালো আমি আজ জগতে দেখতে পাই না। আমার রাসূল বলেন, সাদ্দাকাতা, আবু জাহেল তুমি ঠিক বলেছো। আব্বাজি আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, প্রিয় নবীজি, প্রিয় নবীজি, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মতো সুন্দর আজ পর্যন্ত মায়ের পেট থেকে জন্ম নিয়ে আমি
দেখিনি, আপনি হলেন সব পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর। আমার রাসূল বলেন সাদ্দাকতা, আই সিদ্দিক, আপনিও সোজা সত্য কথা বলেছেন। সঙ্গে সঙ্গে বলছেন সাহাবী রাসূলগণ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর দুটি কথা কখনো এক ঠিক হতে পারে না, একটি বেঠিক হবে, একটি ঠিক হবে। হুজুর কোনটাকে আমরা গ্রহণ করব? প্রিয় নবী বলেন আনা মিরাতুল্লাহ, আমি নবী হলাম আল্লাহ দেখা আয়না। ও আমার সাহাবী রাসূলেরাও, আমি রাসূলুল্লাহকে যারা দেখতে চায় তাদের ব্যাপারটাই আমি নবী বলি, আমি নবী হলাম আল্লাহ দেখা আয়না। আগে এসেছিল মনে হয়। আব্বাজি আমার মদিনায় যাবেন, যে মদিনার কসম আমার আল্লাহ নিজেই করে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। যে শহরের কসম আমার আল্লাহ স্বয়ং খেয়েছেন, ওই মদিনায় যাওয়ার তামান্না আল্লাহর কাছে করুন। একদিন দয়া যদি হয়, আমার নবীর যদি বুলাবা এসে যায়, এই শিমুল গ্রাম থেকে মদিনার কলির মেহমান হব। ও জান্নাতের থেকেও প্রিয় সোনার মদিনা আশিকে রাসূলের কাছে। আয় মেরে রব, तूने तो जन्नत अता की है, लेकिन तेरी जन्नत में सारी नेमतें हैं, लेकिन इस जन्नत में एक चीज नहीं है, यहाँ मदीना नहीं है। जब तक मुस्तफा नहीं, जन्नत मुझे नहीं चाहिए, मुझे चाहिए तो मुस्तफा चाहिए। क्यों? इसलिए वो जो ना थे तो कुछ ना था, वो जो ना थे तो कुछ ना था। ये जान है वो जहां की, जहां है तो जहान है। अल्लाह 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 आशिक रसूल अल्लाह रहम नबी वाला हाल, नबी वाला हाल। आशिकों के लिए रब ने जन्नत बनाई है, दीवानों के लिए मुस्तफा। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला। अच्छा, खूब भक्ति भरे अल्लाहुम्मा सल्ली وعلى آل سيدنا। যখন নবীর আশিক মদিনায় পৌঁছে যায়, মদিনা তো তার ভালো লাগে না, বাড়ি আসবে, কখনো সন্তানের কথাও মনে পড়ে, আসতে চায় কিন্তু আসতে মন লাগে না। কারণ কি? তার ভালো লাগে না আর দুনিয়া করতে, মদিনায় থাকতে চাই। অনেকেই বলে মদিনা যাওয়া লাগবে না, শুধু হজ কাওয়া তওয়াফ করবে চলে আসবে। আমি আপনাদের কাছে বলতে চাই বাবা, পৃথিবীর সরজমিনে সব থেকে শ্রেষ্ঠ জায়গা, বেশি নেকি বলা জায়গা হলো মক্কা মুকাররমা। একবার যদি কাবা শরীফের কাছে এক রাকাত নামাজ আদায় করে, 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ দান করে। মদিনাতে যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে, 50,000 সওয়াব আল্লাহ দান করে। তাহলে মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি? কিসের দাম বেশি? মদিনার দাম। সওয়াব কম গো। কার দাম বেশি? মদিনা। সবাই একমত? সওয়াব বেশি কোথায়? মক্কায় 1 লাখ, মদিনায় 50,000। দাম বেশি কার? মক্কা না? আবার বলে মদিনা। হায় হায়,
এইটাই তো আশিকদের বোঝানো। রব্বে কারীম সূরা আন-নিসা আয়াত নাম্বার 64 তে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। अगर कोई अपनी जान पर अपने नफ्स पर जुल्म कर ले तो आपके दरबार में पहुंच जाए, हाजिर हो जाए। নবীর দরবারে যাওয়ার অর্ডার দিচ্ছেন, কেউ যদি জানের প্রতি জুলুম করে সে যেন আপনার দরবারে হাজির হয়। কেন? কেন? এই কারণে, ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর তোমাদের পক্ষ থেকে নবী আমি আল্লাহর কাছে সুপারিশ করবে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নেব, রহিম রহমত বর্ষণ করব। সুবহানাল্লাহ বলেন। নবী পাকের দরবারে যাওয়ার জন্য অর্ডার করেছেন তিনি। ওরে আমার সোনা মানিকেরাও, এখন কেউ যদি বলে নবীর পাকের দরবারে যাব না, আমাদের কোনো আপত্তি নাই, তোমার ব্যাপার তুমি মানবে কি নাও, তবে জেনে রাখো কোরআন মাজিদ সূরা আল ইমরান মহান আল্লাহ পাক 31 নম্বর আয়াতে ওয়াজ করেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, মোহাব্বত করতে চাও, প্রেম করতে চাও, তোমরা কি করো? আমার নবীর पैरवी করো, ইত্তেবা করো। সুবহানাল্লাহ। কি বললেন আল্লাহ পাক? বলে দিন নবী, কেউ যদি আমি আল্লাহকে প্যার করতে চাই, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে কেউ যদি ভালোবাসতে চাই, প্রেম করতে চাই, পেতে চাই, আমি আল্লাহকে যদি রাজি খুশি দেখতে চাই, ভালোবাসা হিসেবে যদি তারা আমাকে পেতে চায়, ফাত্তাবিউনি, অনুসরণ অনুকরণ করবে আপনার, তাহলে কি হবে? আমি আল্লাহ পাক তাকে ভালোবাসবো। আর কি হবে? আল্লাহ আপনি কি শুধু ভালোবাসবেন না আর কিছু করবেন? মহান আল্লাহ পাক বলেন শুধু ভালোবাসবো না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, ওয়ায়াগফিরু লাকুম, আমি আল্লাহ পাক তাকে maaf করে দেব। আর কি করবেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার আমি আল্লাহ তাকে ভালোবাসবো, দুই নাম্বার আমি আল্লাহ পাক তাকে maaf করে দেব, তিন নাম্বারে আমি আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করতে থাকবো। আয় আমার নবী, যে হয়ে গেল তোমার, সে বাস্তবে হয়ে গেল আমি আল্লাহ। জি, পৃথিবীর জমিনে এই জন্য তো বলা হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যদি কেউ চলে যায়, এটাই হলো আল্লাহ পাকের দরবার। নবীর অনুসরণ, আল্লাহর অনুসরণ, নবীর কাছে বায়াত, আল্লাহ পাকের কুদরতি হাতে বায়াত। কারণ নবী মানলে আল্লাহ মানা হয়, এই জন্য বলা হয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কোথাও লেখা নেই কোরআন শরীফে যে আল্লাহ মানলেই নবী মানা হবে, কিন্তু নবীকে মানলে আল্লাহ মানা। এই জন্য আমরা সুন্নিরা শুধু নবী নবী করি, কারণ আমরা জানি কোন দেতা হ্যায় দেনে কো মুহ চাহিয়ে, দেনে वाला है सच्चा हमारा नबी। পৃথিবীর জমিনে ভালো করে বুঝে নিন বাবা, এই আয়াতে কারিমা
কারিমা সূরা নিসার 64 নম্বর আয়াত মদিনার একজন ব্যক্তি তেলাওয়াত করে দেখেছে যে রাসূল পাকের ওসিলাতে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। এই জন্য আয়াতে কারিমা তেলাওয়াত করে মদিনা মুনাওয়ারায় রাসূল পাকের দরবারে হাজিরি দিয়েছেন। হাজিরি যখন দিয়েছেন বাবা, সাহাবী রাসূলদের কাছে জিজ্ঞাসা করছেন, ভাইজানেরা কালি কামলিওয়ালা প্যারা রাসূল কোথায় বলতে পারবেন? সাহাবী রাসূলদের চোখে পানি চলে এসেছে। কে গো আপনি? কে কোথা থেকে এসেছেন ভাইজান? আপনি কি জানেন না? আপনি কি শোনেননি? আমরা চিরজীবনের মতো এতিম হয়ে গেছি। প্রিয় নবী আমাদেরকে এতিম বানায়াও। এই শরিয়াতের জীবন থেকে আমার নবী পাকে দাফন করা হয়েছে আম্মা আয়েশার হুজরা মোবারকার ভিতরে। কিতাবের ভিতরে লেখা হয়, এই আয়াতের তাফসীরের ভিতরে লেখা হয়, সাহাবী রাসূলেরা বলেন যে তোমার যদি মনে হয় নবীর ওসিলাতে আল্লাহ পাক ক্ষমা দিবেন, যদি ঈমান থাকে তাহলে যান রওজার পাশে চলে যান। রওজায় যাওয়া যদি শিরক হতো তাহলে সাহাবী রাসূলেরা অর্ডার দিতেন না। বন্ধুরে আমার, ওই মদিনার মানুষটি নিজেকে জালিম মনে করে রওজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, আপনার দরবারে আসা আমার কর্ম, আর আমার মাফ করিয়ে নেওয়া আপনার কর্ম। মাজারের ভিতর থেকে আওয়াজ আসতেছে, গোলাপ আমার কদমে আসা তোমার কাজ ছিল, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিল, আমি নবী তোমায় জানিয়ে দিলাম। মিশকাত শরীফের ভিতরে লেখা আছে, কবর মোবারকা রাসূল পাকের রওজা মোবারকা থেকে আওয়াজ আসতেছে, কদ গুফিরে লাক, যাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। আপনার আমার নবী শরীয়তের 63টা বছর জিন্দেগিতে তিনি তো মানুষকে সব কিছু দিয়েছেন। দুনিয়া থেকে পর্দা করার পরও আমার নবী পাপীকে জান্নাতের ঠিকানা দিয়েছেন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, दीदार दाओ गो शाहे मदीना। नबीर रौजा शरीफ देखे मोत भरे ना, दीदार दाओ गो शाहे मदीना। दीदार दाओ गो शाह, आवाज करें, दीदार दाओ गो शाह, আরো জোরে, दीदार दाओ गो शाह मदीना। नबीर रौजा शरीफ देखे मोत भरे ना, दीदार दाओ गो शाह दीना। পৃথিবীর যেখানে যতবার গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি, রওদাতে গেলে, রওদাতে গেলে তার দুঃখ থাকে না, दीदार दाओ गो शाह दीना। नबीर रौजा शरीफ देखे मोत भरे ना, दीदार दाओ गो, दीदार दाओ गो शाह। যদি বলুন না ইয়া রাসূলুল্লাহ, আপনার আমার নবী মাফ করাতে পারেননি? कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा। কাদের নবী? हमारा। নবীটা জোরে কইবেন, सीना तान के बोलবেন, बुक फूलिए बोलবেন, हम तो, अरे हम लोग तो उस रसूल की उम्मत है जिस पर खुद खुदा दरूद भेजता है। कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा। कादेर नबी हमारा
प्यारो যারা সিনা তান কে বলো हमारा দোস্ত আল্লাহর ফেরেশতারা রেকর্ড করছে কিয়ামতের দিন আয় আল্লাহ গিয়েছিলাম সাইদাপুর ইউনিভার্সিটির পাশেই জালসা করেছে তারা আর দাবি করেছে তারা একটাই কথা আমাদের নবী কি দাবি করেছে এখানে আমরা আসি না ফেরেশতারাও আছে আছে ফেরেশতা বিশ্বাস আছে ওই ফেরেশতাগুলোকে বলা হয় সাইয়াহিম ফেরেশতা কি ফেরেশতা সাইয়াহিম ফেরেশতারা যখন যান আল্লাহ পাক জিজ্ঞাসা করেন মিন আইনা জিতুম তোমরা কোথা থেকে আসছো তারা তখন বলে আমরা ওই এই জায়গাটার নাম কি শিমুল নতুন বড় আচ্ছা বড় শিমুল আচ্ছা বড় শিমুল থেকে আসতেছি আচ্ছা আল্লাহ পাক কি জানেন না ফেরেশতারা কোথায় এসেছিলেন ফেরেশতারা কি নিজ ইচ্ছায় কিছু করে আল্লাহ যেটা হুকুম করেন সেটাই তারা করেন কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করছেন কোথা থেকে আসছো ইয়ে জিজ্ঞাসা করেন কেন তার একটা কারণ একটা উপমা দেই মনে করুন আপনার স্ত্রী সন্তান হয়েছে নাম রেখেছে ওই সন্তানের বাপে বা তার দাদুতে অথবা তার নানাতে বাচ্চাটার নাম রেখেছে সেই সন্তান যখন একটু বড় হয় তখন তার পিতা তাকে কোলে করে নিয়ে জিজ্ঞাসা করে বাবু তোমার নাম কি বলে না চুমা খায় গালে আর বলে বাবু তোমার নাম কি আচ্ছা ওর বাপ জানে না ওর নাম কি নিজেই রেখেছে আবার নিজেই জিজ্ঞাসা করছে নানাতে নাম রেখেছে নানাই আবার বলে ভাইয়া তোমার নাম কি আরে ওর নানু জানে না ওর নাম কি তো শুধায় কেন ওর মতো বোকার আছে নাকি নিজেই রাখছে নিজেই জি শুধাইছে নাম কি আরে তুমি রেখেছো তুমি শুধাও কেন নানা তুমি কেন জিজ্ঞাসা করছো দাদা তুমি নাম রেখেছো কেন জিজ্ঞাসা করছো আব্বু তুমি কেন জিজ্ঞাসা করছো বাপ একটাই কথা বলবে নানু একটাই কথা বলবে আমার রাখা নাম আমার ভাইজানের মুখ থেকে যখন শুনবো আমি নানার ভালোবাসা বেশি হয়ে যাবে বাপও বলবে আমার রাখা নাম যখন আমার বেটার জবান দিয়ে শুনবো তা আমার ভালোবাসা আরো বেশি পাবে ঠিক আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন আমি পাঠিয়েছি বড় শিমুল আমার ফেরেশতারা যখন আসবে এসে আমার কাছে বলবে আল্লাহ ওই শিমুল বড় শিমুল থেকে আসতেছি যত আমার বান্দা বান্দি সেখানে ছিল আমি আল্লাহ সকলের উপরে গফুরুর রহিম হয়ে যাই তাদের পূর্বেকার গুনাহ সাগীরা maaf করে দেই তো আজকে যারা এসেছেন গুনাহ maaf করানোর জন্য এসেছেন যুবক আমার আব্বাজান সকলকে অনুরোধ করব একটা জিনিস হন রাসূলের আশিক হন কার আশিক হবেন প্রেম দেখা যায় না অনুভব করা যায় জওয়ান যুবক সোনা মানুষ যে যারে ভালোবাসে তার বাড়ির দিকে বেশি যাওয়া আসা করে না যে যারে ভালোবাসে তার দিকে যায় বেশি দেখা চিন্তা ভাবনা করে যদি কেউ কাউকে ভালোবাসলে মনে করেন কোন ছেলে কোন মেয়েকে ভালোবাসে হঠাৎ করে দেখতে পায় আপনার কিনা ছেলে গিয়েছে বেড়াতে দেখবে তাকে কিন্তু মেয়েটা বাড়ি থেকে বেরিয়েছে মানুষের ভিড় দেখতে পায়নি পিছন দিক থেকে তাকে দেখেছে ডাক দিয়ে বলতেছে বন্ধু বলছে হ্যাঁ রে তুই এমন করছিস কেন ওকে দেখতে পাইনি ওর পিছন দিকটা দেখেছি যার সাথে যার আছে ভাগ তার সামনের দিক না দেখতে পেলে পিছন দেখলেও লাভ ঠিক না যার সাথে যার আছে ভাব তার পিছন দেখলে লাভ আমাদের আছে নবীর সঙ্গে ভাব তাই কিয়ামে আছে লাভ
কার সাথে ভাব? যুবকের তুমি যদি বলো দলিল দাও, দলিল দিয়ে মানুষকে পথে আনা যায় না বাবা। দলিল চাইলে আমরা এমনও দলিল দিতে পারি, এক ফোঁটা মাটি লাগবে না, কবর দেওয়া যাবে। আপনার দলিল দি মাটি দেব না, শুধু বলবে মিনহা খালাকনাকুম, দেখে দলিল, অফিহা নুইদুকুম, এই জায়গায় শুধু দলিল দেবে। কিয়াম করা দলিল, দরুদ পড়া দলিল, দলিলের অভাব নাই, দলিল দিয়ে কবর দেওয়া যাবে। কিন্তু আমরা দলিলেই বিশ্বাসী নয়, কারণ দলিল যেখানে থাকে প্রেম সেখানে থাকে না, আর প্রেম যেখানে থাকে দলিল সেখানে টেকে না। আমার ওয়াজ একটু আলাদা, সবার পছন্দ হবে। যুবকের এবার আপনার ব্রেনে চিন্তা থাকতে পারে, আমিনউদ্দিন ভাই এতদিন আমরা দলিল বুঝে বুঝে এসেছি, আর আপনি বলছেন দলিলের উল্টে হলো প্রেম। আমি আপনাদেরকে এইটুকুই বোঝানোর জন্য এত মেহনত করতেছি বাবা, এইটুকু ভালো করে বুঝে নিন, দলিল যেখানে আছে প্রেম সেখানে নাই, আর প্রেম যেখানে আছে দলিল সেখানে ঠাঁই পায় না। দলিলের ঊর্ধ্বে হলো প্রেম। যদি বলেন আমিনউদ্দিন ভাই তার প্রমাণ কি, আপনি সাহাবী রাসূলদের জীবন দেখুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন আদর্শ দেখুন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমার নবী পাককে ওযু করতে দেখতেছেন, আর ওযু করা পানি যত নির্গত হচ্ছে মাসা হয়ে নিচে পড়তেছে, সমস্ত পানিগুলোকে নিয়ে তারা দেহ মোবারকায়ে মাসা করতেছে। বাবাজি, কোরআন মাজিদের কোন আয়াতে নাই ওযু করা পানি গায়ে মাখতে হবে, হাদিস শরীফের কোন হাদিসে নাই ওযু করা পানি গায়ে মাখতে হবে। কারণ বাবা সাহাবী রাসূলদের জিজ্ঞাসা করা হয়, সাহাবী রাসূলেরা আপনারা কেন ওযু করা পানি মাখতেছেন? নবী তো আমাদের মতো মানুষ। এখনকার ওয়াহাবি যদি হতো তারা ডাক দিয়ে বলতো, নবী আমাদের মতো মানুষ, পানি কেন মাখবো? হে বাবাজি সোনা মানিকেরা, জেনে রাখো, আমি আমিনউদ্দিন এখানে একটা পরিষ্কার করতে চাই, আমিনউদ্দিন মানুষ। সাইদাপুর ইউনিভার্সিটির মুহাদ্দিস, তিনি একজন মানুষ। চাষ করে যে খায়, চাষ করে খায়, সেও একজন মানুষ। আব্বা আমার ওযু বানায়, আমাদের সকলের ওযু করার সময় ব্যবহার করি পবিত্র পানি, কিন্তু আমাদের হাতে মাসা হয়ে যে পানিটা নিচে পড়তেছে সেটি হলো নাপাক। ব্যবহার করি পাক, নিচে ঝরে নাপাক। নাকি নবী যদি মানুষ হত তাহলে তো আমার নবী পাকের হাত মোবারকা থেকে নাপাক ঝরতেছে, কেন তারা গায়ে মাখতেছে? কিন্তু বাবা সাহাবী রাসূলদেরকে জিজ্ঞাসা করা হয়, আপনারা কেন কেন গায়ে মাখতেছেন? সাহাবী রাসূল বলেন, আমাদের প্রেম হলো এটা, নবী নূরে মুজাসসাম, আমার নবীর হাত মোবারকায় মাসা হয়ে যে পানি নির্গত হয়, নবী নূর হাত মোবারকা থেকে ঝরতেছে নূর। তোমরা দেখো পানি, আমরা দেখি নূর। কিসে দেখছেন নূর? সবাই দেখছে পানি, আর প্রেমিকরা দেখছেন কি? নূর। আব্বাজি আমার, এক নাম্বার 2 ভালো করে মাথায় রাখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নাকে পানি দিলেন। নাকে, আমরাও তো নাকে পানি দিই ওযু করার সময়, না দেই না? আচ্ছা, নবী যখন পাক, নবী তো ওযু করবেন কেন? কারণ নবী যদি পাক হন তো ওযু করবেন কেন? নবী নিজের পাক হওয়ার জন্য ওযু বানাননি, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য বানিয়েছেন। যুবকরি, শুধু এতটুকুই নয়, আমার নবী পাক যখন নাকে পানি চড়ালেন, পানি চড়ানোর পর আমরা নাকে পানি দেই, দুই হাত দিয়ে আপনার দুই আঙ্গুল দিয়ে নাকের ভিতরে পরিষ্কার করি, নাক দিয়ে যেটা বার হয় তাকে আমরা কি বলি? নাক দিয়ে কি বার হয় আপনারা কি বলেন?
নাক দিয়ে কি বলেন, বলেন না জোরে, পুটা পুটা, কি কি পোটা, হা টাটা, জীবন আমার ফাটা। আচ্ছা মনে করে যদি আমি নাক দিয়ে নাক ঝাড়লাম, নাক দিয়ে পোটা বার হলো, এই পোটাকে যদি আমার বিবিকে বলি বিবি তুই হাতে করে লে, লিবে? বন্ধুকে যদি বলি বন্ধুরে তুই হাতে করে লে, লিবে? যদি আমি বলি বিবি রে আমার পোটাগুলো তুই গায়ে মাখ, মাখবে? নোংরা লোক গো, এর সাথে কেউ বিয়ে করি ভুলই করি ফেললাম না, বলবে কি? এই কথা বলেন না কেন? আবার বিবি না হলে তোমার রাত কাটে না, স্বামী না হলে তোমার রাত যায় না, আছে না? কিন্তু সেও পোটা মাখতে চায় না। আমার সাহাবী রাসূলগণ প্রিয় নবীকে এত প্রেম করেছেন, যখন উযু বানিয়েছেন আমার নবী উযু বানাচ্ছেন, নাক মোবারকা থেকে আমাদের ঝরে পোটা, আর আমার নবী পাকের হলো পোটা মোবারক, আমাদের হলো পোটা, আমার নবী পাকের হলো পোটা মোবারক। পৃথিবীর জমিনে আমার আপনার নবী পাকের পোটা মোবারক নিয়ে সাহাবী রাসূলগণ হাতে করে নিয়েছেন, আর হাতে করে নিয়ে নিজেদের চেহারায় মলন করে নিয়েছে আমার রাসূল পাকের পোটা মোবারক। যে সব সাহাবী রাসূলেরাও নিজেদের চেহারা মোবারকায় মেখেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের কালো চেহারায় জ্যোতি ফিরিয়ে দিয়েছে। এখন দেখাও বন্ধু আমার, তোমরা দেখাও পৃথিবীর মাটিতে আদম সন্তানের কদমে হাত রেখে আমি বলতে চাই বাবা, আর তুমি আমাকে বুঝাইয়া দাও কোন দলিলে রয়েছে পোটা মাখতে হবে, কোন আয়াতে আছে পোটা মাখতে হবে, কোন হাদিসে রয়েছে পোটা মাখতে হবে। সাহাবী রাসূল কেন পোটা মাখলেন? এর নাম হলো ভালোবাসা। ওই বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15 এর ভিতরে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তোমরা তত সময় ঈমানদার যদি তোমরা অর্থের থেকে বেশি, সন্তানের থেকে বেশি, বাপ মায়ের থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি আমি নবীকে যদি প্রেম না করো, লা ইউমিনু তোমরা মুমিন হতে পারবে না। তাহলে বোঝা গেল জানের থেকে বেশি প্রেম করে যারা, উযু করা পানি ব্যবহার করে তারা, জানের থেকে বেশি প্রেম করে যারা, পোটা মোবারকা ব্যবহার করে তারা, জানের থেকে বেশি নবীকে প্রেম করে যারা, ইয়া নবী সালামু আলাইকা পড়ে বেশি তারা। আমার মারার দরকার কি? লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই, মানা না মানা আপনার ব্যাপার। আর প্রেম করা আশিকদের কারবার নাকি? নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, সুবহানাল্লাহ, খেলে কি খেলে? নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াস করুনি দন্ত দেয় ফেলে, এ নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, হাসর মিজান পড়ি দিবে সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে।
তুমি দলিল নেবে? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল ফরজ, দলিল বলছে গোসল ফরজ, তাহলে ফরজ আগে পালন করতে হবে। ঘোষণা জিহাদের, গোসল করতে যাচ্ছেন, হঠাৎ জিহাদের চিন্তা করছেন যদি গোসল করি, গোসল আমার জন্য ফরজ নয়, আমি আশিক হানজালার জন্য রাসূলে পাকের ডাকে সাড়া দেওয়াটা জরুরি। দলিল হলো গোসল ফরজ, আর প্রেম হলো নবীর কদমে যাওয়া জরুরি। দলিলের ঊর্ধ্বে হলো প্রেম, দলিলের ঊর্ধ্বে হলো প্রেম। যারা শুধু দলিল চায় মনে করবেন ওর ভিতরে আসলে নাই কিছু। কি নাই সেটা? মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, অন্তর খালি মানুষ দেখা যাবে। এখন সেই সময় এত মুসল্লি, আসল জায়গাটাই খালি। সেই জায়গাটার নাম হলো কলবে, তার প্রেম নাই। আর ওই প্রেমটার অরিজিনাল নাম হলো ঈমান। জোরে বলে, রাসূলকে ভালোবাসার নাম হলো ঈমান। ঈমান আল্লাহতে নয়, ঈমান রাসূলুল্লাহতে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন নবী, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ। তা আল্লাহর কথা ফরজ, নবীর কথা সুন্নাত। তো সুন্নাতে ঈমান না, নবী মুহাম্মাদে ঈমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান কোথায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি নবীর নাম শুনে চুমা দেন বা নাই বা দেন, যেই নবীর নামই নিবেন আপনার দুই ঠোঁট চুমা খেয়েই বলে দেবে এই হলেন নবী। তুমি সহজে নেবে না, না লাও না লাও। তোমার মনে হিংসা আছে তুমি করো, যত পারো হিংসা করো। আমাদের অন্তরে প্রেম আছে, আমরা দরুদও পড়ি, কিয়ামও করি। যতদিন বাঁচবো কিয়াম বন্ধ, রাসূলের মোহাব্বত অন্তর থেকে ছেড়ে দিতে পারবো না। ঠিক তো? রাজি আছেন? রাজি আছেন তো? আব্বাজি আমার সোনা মানিকেরা, এখন আপনি বলছেন হুজুর আমাদের তো টাকা নাই, পয়সা নাই। এখন আপনি যদি বলেন মাদ্রাসা হতে হবে, মসজিদ করতে হবে, কেমনে করে করব? বাবা আমার অভাবী মানুষ ধনী হতে চায়, খুব জলদি করে একটা হাদিসে রাসূল আপনাদের শোনাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী রাসূল বাবাজি আমার দরবারে ছিলেন। তার মধ্যে একজন সাহাবী বড় গরিব মানুষ, টাকা পয়সা নাই। হঠাৎ করে তার ঘর বাড়ি সুন্দর হয়েছে, টাকা পয়সা হয়েছে, হঠাৎ যদি কেউ ফুলে আপনার ফুলে ফলে যায়, তাকে কিন্তু জিজ্ঞাসা করে নিশ্চিতে কোনো গুপ্ত খাজানা পেয়েছে বলবে না? মনে করেন আমরা লাইনে সব আমরা বন্ধু লোক, সবাই দরবারে যাওয়া আসা করি। হঠাৎ যদি আমাকে আপনারা কয়েকদিন পরে দেখেন যে আমি ধনী হয়ে গেছি, তা আপনাদের মন তো চাইবি নিশ্চিত মাটির তলার খাজানা পেয়েছে মনে হয় নাকি? হাদিসটা মনে রাখবেন, সুন্দর। সাহাবী রাসূলেরা পৌঁছে গেছেন বাড়িতে। ভাই বন্ধুগণ আমাদেরকে বলুন এত জলদি আপনি ধনী হলেন কেমন করে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক বলছেন আমি বলবো নাকি কি করে আমি ধনী হলাম? তিনটি কথা নবী আমাকে শিক্ষা দিয়েছেন, ওই তিনটি জিনিস পালন করে ধনী হয়েছি। আপনারা ধনী হতে চান? ধনী হতে চান? বন্ধুরে আমার এক নাম্বার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নিজেদের মধ্যে সালাম আদান প্রদান করবে। কি করবে? সালাম। আসসালামু আলাইকুম সালাম দেই না? দেই না? কিন্তু আমরা যখন নবীকে সালাম দেই তো কি বলি? আসসালামু আলাইকা অথবা সালাতু ওয়াসসালামু আলাইকা, কা এবং কুম নাকি? এতটা মানুষ আপনারা দেখেছেন আমি যে স্টেজে উঠেছি কি বলেছি? আসসালামু আলাইকুম। যেই একজন থাকে তাও যায় তাও বলি আসসালামু আলাইকুম। কুম আর কা, একজন আছে তো কা হওয়া উচিত, কুম হবে নাকি? কথা বুঝতে পারছেন না নাকি? কা এবং কুম, কুম বহু বচন, কা এক বচন। তুই একজন থাকলে কা বলবে, সবাই আছে কুম বলবে, একের অধিক থাকলে বেশি বলবে। বাপজি সারমর্ম
এখন আমরা মানুষ একা দেখলেও, আমি যাচ্ছি, ভাইজান আমাকে দেখেছেন বা আমি ভাইজানকে দেখেছি, আসসালামু আলাইকুম কেন বললাম? উনিও বললেন আসসালামু আলাইকুম, আমিও বললাম একই কথা। কেন? আমি আমিনুদ্দিন একা থাকলেও একা নাই, আমার সঙ্গে আরো ফেরেশতা আছে, তাই বলেছি আসসালামু আলাইকুম। আর নবী পাক একা, ওনার ভালো মন্দ লেখার জন্য ফেরেশতার দরকার নাই, তাই নবীকে দিতে হয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলে। আমাদের মাঝে ফেরেশতা ভালো মন্দ লেখার জন্য আছে না নাই? ফেরেশতা কয়জন? কেরামান ও কাতিবিন। কয়জন? আপনার কাছে কয়জন? আমার কাছে, ভাইয়ের কাছে, সভাপতির কাছে, মানে আপনার ইমাম সাহেবের কাছে, মানব সাহেবের কাছে, সবার কাছে দুইজন তো না, দুটো দুটো করে? কোনটা? ওয়াহাবিরা বলে দুটি দুটি করে, সুন্নিরা বলে না দুইজন। মুমিনের জন্য আল্লাহ 60 জন ফেরেশতা রেখেছে, আলাদা কথা, কিন্তু ভালো করে বোঝেন, ফেরেশতা দুইজন আছে সবার কাছে। মক্কাতে যারা আছে তাদের কাছেও দুইজন, সুন্দরবন জঙ্গলে যারা আছে তাদের কাছেও, আমাদের কাছেও কয়জন? দুজন তো নাকি না বেশি? দুইজন। আর সবাই দুইজন দুইজন, আমরা সবাই বলছি দুইজন, তাহলে দুজন ফেরেশতা সবার কাছে। ফেরেশতা যদি সবার কাছে থাকতে পারে, আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আমাদের নবী সবার কাছে থাকতে পারেন না? সবাই বলতে কারা? মুমিন হলো যারা। জোরে বলে। ফেরেশতা মুমিন কাফের সবার কাছে থাকে, কিন্তু নবী শুধু মুমিনের কাছে থাকে। মানলে সাহাবী, না মানলে ওয়াহাবী। যদি বলেন দলিল দিলে মানবো, তো দলিল দেওয়া যায় 33 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আহজাব, আয়াত নাম্বার 6। আয়াতটা কি বলবো, কিন্তু আমরা দলিলে অত দেওয়ার আমরা প্রয়োজন মনে করি না, দুই একটা দিতে হয় তাই দেই। আমরা অন্তর থেকেই নবীকে প্রেম করি, বিনা দলিলে নবীকে ভালোবাসি, যতদিন বাঁচবো ভালোবেসেই যাব, বিনা দলিল। আর যারা দলিল দিলে ভালোবাসবে, এর ভালোবাসা দুর্বল। আর দলিলবিহীন ভালোবাসা পোক্তা ভালোবাসা। জোরে বলে। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিক্ষা দিলেন, সালাম দেবে, সালাম ঘরে যাবে সালাম দেবে, ঘরে থেকে বার হবে সালাম দেবে। আচ্ছা, আপনারা আপনাদের বাড়িতে যান তো সালাম দেন? দেন? কথা বলে দিয়ে ঢোকেন বাড়ি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলেন? বলেন? বলেন না। আজকে জালসা শুনতেছেন, এত টাকা ব্যয় করে জালসা দিচ্ছেন, আজকে শুনলেন সালাম দিবেন, ঢুকবেন সালাম দিয়ে, বার হবেন সালাম দিয়ে, ঠিক তো? এই কথা বলে। চোরের মতো অনেকে যায়, বাড়িতে যায় চুপচাপ, দরজা খুলে দিল, কে? আব্বা তুমি? আবার অনেকে আচ্ছা, গলা বেশি খাকার দেয় কারা? মানে এত খাওয়া খেয়েছে, গলায় কিছু আটকে গেছে, খুব খুব করে কাশে নাকি? কেউ গলা খাকার দেয়, কাশে আর যায়, তো খুব খুব করে কাশে হলো রুগী, আর চুপচাপ যায় চোর, নাকি বলেন? কথা বলে। চুপচাপ আসে চোর, আর খুব খুব করে কাশে রুগী। রাসূল বলেন, রুগী হয়ে না, চোর হয়ে না, আমার আশিক হয়ে দরজায় যাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, তোমাদের প্রতি আল্লাহর করুণা বর্ষিত হোক, আয় বাড়িওয়ালাগণ, সুবহানাল্লাহ। যদি কিছু না পারেন, অন্তত দরজায় গিয়ে আসসালামু আলাইকুমটাই বলবেন।
তাহলে আপনার বিটি আছে, জানবে আব্বা এসেছে, স্ত্রী আছে, জানবে স্বামী এসেছে, মা আছে, জানবে বেটা এসেছে, নাকি? প্রত্যেকে বলবে ওয়া আলাইকুমুস সালাম। আমার নবী বলেন, যে ঘরে 20 বার আসা যাওয়ায় আল্লাহর করুণা বর্ষণের কথা বলা হয়, আমার আল্লাহ ওই ঘরে রহমত নাজিল না করে থাকতে পারে? সাহাবী রাসূল এক নাম্বার কথা, বন্ধু আমার, আমি নবী পাকের এই কথা পালন করে আল্লাহ আমাকে ধনী বানিয়ে দিয়েছে। আজ থেকে সালাম দিবেন, স্ত্রী স্বামীকে দেবে, স্বামী স্ত্রীকে দেবে, এইভাবে মহব্বত হবে। অনেক সময় বলবেন, প্রশ্ন আসতে পারে, আমিনুদ্দিন ভাই, আমাদের দরজা তালা মারা, বেড়াতে গিয়েছি, কেউ নাই, আমি হঠাৎ ঢুকতেছি, তাও সালাম দেব? জি হ্যাঁ দেবে। কারণ মুমিনের ঘরে সরকার আলা হযরত কানসুল ঈমানের ভিতরে লিখছেন, মুমিনের ঘরে যেমন লাইট জ্বলে, আমার দয়াল নবী তেমন অমনি সময় অটোমেটিক উপস্থিত থাকে। শুধু তাই না, আল্লাহর ফেরেশতারাও থাকে। বলেন, মুমিনের বাড়িতে যুবক দরজার কাছে গিয়ে সালাম দিতে হবে, দরজা থেকে বার হওয়ার সময় সালাম দিতে হবে। প্রত্যেকেই আপনার উত্তর দেবে। মেয়ে যদি ঘর থেকে বার হয়ে স্কুলে যায়, সালাম দিয়ে যাবে। ভিতরে যখন ঢুকবে, স্কুল থেকে বাড়ি আসবে, সালাম দিয়ে ঢুকবে। ছেলে তাই করবে, বিবি তাই করবে, বাপ তাই করবে, সবাই তাই করবে। আল্লাহ রহমত ঝরে ঝরে পড়বে। জোরে বলুন, রাজি আছেন তো? মেয়েকে স্কুলে পাঠাচ্ছেন, মা আজকে জালসা, অনেক বাড়ি জামাই এসেছে না, জামাই বিটি এসেছে না, কথা বলেন, সকালবেলা বাড়ি যাবে, তো লাতি আছে, লাতনি আছে, পুতনি আছে, যাচ্ছে, একটু টাটা দে, কি বলে, একটু টাটা বলে না, বলে না? জামানা দিওয়ানা, সুবহানাল্লাহ বলুন না, বলবো গজল? সত্যি কি দেবেন? টাটা। যারা দেয় টাটা, জীবন তাদের ফাটা। নবী বলেন, সুন্নাত পালন করো, সালাম দাও। ইংরেজদের কাছ থেকে শিখেছে টাটা। ইংরেজের কথা মেনো না, মুস্তাফার কথা মেনে না। ওগো মোদের দয়ার নবী তুমি, এটা বলবো নাকি? কোনটা বলবো? জামানা দিয়ে না? ছেলেরা যে মানে শ্রোতারা আমার থেকে বুদ্ধিমান, এটা লাইট জ্বলছে কেন? আমারও লাইট জ্বলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া ওলি আল্লাহ। জামানা দিওয়ানা, ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা, ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। সুবহানাল্লাহ। আমার নবীর তুলনা নাই। ভাইজান লিখলেন বটে, কিন্তু দুনিয়ায় আল্লাহ পাক নিয়ে নিয়েছেন, দুনিয়া থেকে আল্লাহ তাকে জান্নাতবাসী করে। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন বলুন। সুবহানাল্লাহ। আমি বলছি আল্লাহ জান্নাতবাসী করতেছে, সুবহানাল্লাহ। মানে সেই কি হয়েছে জানেন, একটা লোক বাজারে যাচ্ছে, বাজারে যাচ্ছে, ভাই বন্ধু দেখা, কোথায় যাবে? বাজারে যাচ্ছি গরু কিনতে। ইনশাআল্লাহ বললে হতো না? তাহলে পকেটে টাকা, বাজারে গরু গেলেই পাবো, তা ইনশাআল্লাহ কিসে? বাজারে গেছে, যাওয়ার পরে পকেট মার টাকা পকেট মেরে নিয়েছে, গরু আর কিনতে পারিনি। চলে আসছে, বন্ধুর সাথে দেখা, বন্ধু গরু, তাহলে ইনশাআল্লাহ সে পকেট মার নিয়ে নিয়েছে। এখন আর ইনশাআল্লাহ খাটবো? ইনশাআল্লাহ যখন বলার দরকার তখন বলিনি। আমি বলছি জান্নাতবাসী করতে তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কখন বলতে তাই তো শিখলাম, ইনশাআল্লাহ কখন বলতে তাই তো জানলাম। ইনশাআল্লাহ কি এখন আর বললে খাটবো? ইনশাআল্লাহ পকেট মার নিয়ে নিয়েছে, কখন বলতে হতো?
আগে বলতে হতো ইনশাআল্লাহ আমি বাজারে গরু কিনতে যাচ্ছি, তো ইনশাআল্লাহ বলবো কেন? পকেটে টাকা, বাজারে গরু গেলেই দেবে। হায় হায়, শিখলেন না বাপ খুব ভালো করে। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে শানশানে, খেজুর পাতায় হিলাই সব ডানা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলুন ভাই। মদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে, উম্মতেরই জানাই শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা আরো জোরে বলো না। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জোরে হবে না ভাই। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলে মাত সালাম ও জানাই। নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই, আসমানের চাঁদ জাগার খেলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, জোরে জোরে বলো। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল। কারেন্টের সাওয়ারি পোড়া হয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি পোড়া হয় তার গাড়ি, আর সে আজম জাগার হেলে না মাগো, তোমার লালের নাই তুলনা।